৭ জুলাই ২০২৪ একটি দিন যা কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোর একটি। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রায় সব বড় শহর সবখানেই একসঙ্গে নেমে আসে আন্দোলনের ঢেউ। বাংলা ব্লকেট কর্মসূচিতে কার্যত থমকে যায় রাজধানীর স্বাভাবিক জীবন, আর আন্দোলন প্রবেশ করে নতুন এক পর্যায়ে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল সহ ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দুপুরের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন হাজারো শিক্ষার্থী। বেলা ৩:৩০টার দিকে মিছিল শুরু হয়ে বিকেল ৪টার দিকে পৌঁছে যায় শাহবাগ মোড়ে। এরপর পুরো শাহবাগ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। শুধু শাহবাগ নয়, রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত, নিউ মার্কেট, চানখারপুল, আগারগাঁও সহ অন্তত ৮টি গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলে কয়েক ঘণ্টার জন্য অচল হয়ে পড়ে ঢাকার যান চলাচল। রাত ৮টার দিকে শাহবাগের অবরোধ তুলে নেওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। সেদিন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন, পরদিন থেকে আন্দোলন আরও কঠোর হবে। তিনি জানান, ৪ দফার পাশাপাশি আন্দোলন ১ দফার দাবির দিকেও এগোবে। অযৌক্তিক সব কোটা বাতিল করে সংসদে আইন পাশের মাধ্যমে ন্যূনতম কোটা নির্ধারণের দাবি জানান তিনি। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও আসে। সন্ধ্যায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে হাসনাত আবদুল্লাহ জানান, প্রধানমন্ত্রীর প্রতিনিধিদের সঙ্গে তাদের মতবিনিময় হয়েছে। এদিকে ঢাকার বাইরে আন্দোলনের উত্তাপ আরও ছড়িয়ে পড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। চট্টগ্রামের ১৬ শহর থেকে শুরু হওয়া মিছিল পুলিশের বাধার মুখে নতুন পথে এগোয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পথ নাটক, কবিতা ও গানের মাধ্যমে ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রতিবাদ অনুষ্ঠিত হয়। একই দিন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কোথাও কয়েক ঘণ্টা, কোথাও আবার দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকে। ৭ জুলাইয়ের বাংলা ব্লকেট শুধু একটি কর্মসূচি ছিল না, এটি ছিল আন্দোলনের গতি ও কৌশল বদলে দেওয়ার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই দিনের পর থেকেই আন্দোলন আরও সংগঠিত, আরও বিস্তৃত এবং আরও কঠোর রূপ নিতে শুরু করে, যা পরবর্তী ঘটনা প্রবাহে বড় প্রভাব ফেলেছিল। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।